আপনারা দেখেছেন আমাদের আন্দোলন এখন কঠিন একটা পর্যায়ে আছে। আমরা এমন অবস্থায় দাঁড়ানো আছি, আমাদের এক পা আছে ডাঙায়, এক পা আছে জলে। আমরা যদি জলের দিকে যাই কুমির খাবে, যদি ডাঙায় উঠি তাহলে বাঘে খাবে। এদিকে প্রতিষ্ঠানের অফিসাররা, ওইদিকে আছে ঠিকাদার। আমাদের এই আন্দোলনের ফলাফল দৃশ্যমান হাতে না নিলে আমরা বড় বিপদে পড়ে যাব। বিশেষ করে আপনাদেরকে আমরা যারা কথা দিয়েছি, আমরা এই দাবি মেনে আদায় করেই ছাড়বো। আমরা কিন্তু খুব বিপদে পড়ে যাব যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করে আগামীকালকের এই অবস্থানকে যদি আপনারা সফল না করেন। শুধুই যে মাত্র আমরা বিপদে পড়বো তা না, আপনার একটু শ্রমের মধ্য দিয়ে সারা বাংলাদেশের কর্মচারীরা এই দাসত্ব থেকে মুক্তি পাবে। আর যদি আপনারা এই একটা দিন কষ্ট না করেন তাহলে কিন্তু এই দাসপ্রথা থেকে আমরা চিরদিন মুক্ত হতে পারবো না। শেষ আমি দেখি সেখান থেকে আমাদের আন্দোলন শুরু, মাত্র শুরু। আপনারা যেখানে শেষ দেখেন আমরা সেখানে মাত্র শুরু দেখি। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আমাদের আন্দোলনের ফলাফল দৃশ্যমান না নিয়ে আমরা রাজপথ থেকে ঘরে ফিরবো না। দেখেন আমরা সামনে আমাদের ঈদ আসছে, প্রতিনিয়ত আমার কর্মচারী ভাইদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হচ্ছে। আমার সহকর্মীদের দীর্ঘদিন বেতন দেওয়া হচ্ছে না, বিনা কারণে চাকরিচ্যুত করা হচ্ছে। এমত অবস্থায় আপনাদের কোনো দায়বদ্ধতা নেই, আপনাদের বিন্দু পরিমাণ লজ্জা নেই তাদের পাশে এসে দাঁড়ানোর। একটা দিন অন্তত আসেন। আমরা আজকে সকলে মিলে এবং শ্রম ভবনের সামনে বসে এই যে এখন রাতে যে কথা বলছি, আমাদের স্পষ্ট বার্তা আপনাদের কোর্ট, শ্রম ভবনের সামনে উপস্থিত থাকবেন। যারা উপস্থিত থাকবেন তারা আগে থেকেই তাদের লিস্ট, নাম, মোবাইল নাম্বার, প্রতিষ্ঠান, পদ লিখে নিয়ে আসবেন। এনে আগে আমাদেরকে জমা দিবেন। যারা কালকে আমাদের এখানে উপস্থিত থাকবেন আমরা তাদের লিস্ট নিয়ে উপদেষ্টাদেরকে সামনে রেখে শ্রম ভবনের সামনে বসে আমরা স্পষ্ট করে তাদেরকে নিয়ে আমরা কাজ করব। আমরা যতই বলি 8 লক্ষ 4 লক্ষ, আমরা যখন দাবি আদায়ের জন্য রাজপথে থাকি, আমার সহযোদ্ধারা ভাইরা দিন রাত 24 ঘন্টা রাজপথে শুয়েছিল, রাজপথে শুয়েছিল খাওয়া দাওয়া বন্ধ করে। আমরা তাদেরকে নিয়ে কাজ করব। আমরা উলবনে মুক্তা ছড়িয়ে লাভ নেই। দূর থেকে কাশবন দেখা যায় অনেক, কিন্তু কাছে গেলে দেখা যায় কিছুই না। আমরা দেখি আমাদের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ সহকর্মী, কিন্তু দাবি আদায়ের জন্য রাজপথে যে থাকবে তারাই আমাদের সহকর্মী। আমরা তাদেরকে এই রাজপথে নিয়ে কাজ করতে চাই এবং দাবি আদায় করে তাদের হাতেই ফলাফল তুলে দিতে চাই। এজন্য আগামীকালকে যারা থাকবেন স্পষ্ট বার্তা, আমরা তাদের তালিকা নিয়েই, আমরা তাদেরকে নিয়েই কাজ করব। যারা আমাদেরকে এভাবেও মনে করবেন না, যারা আমাদেরকে পিছন থেকেও সাপোর্ট করেছিলেন, রেখেছি, মাথায় রাখবো। কিন্তু কালকের বিষয়টা হচ্ছে উপস্থিত থেকে এখানে একটা দৃশ্যমান উপস্থিতি দরকার করে আমাদের যে দাবিটা, এই দাবির সহমত পোষণ করে আমাদের দাবির ফলাফল সফলতা নিয়ে আমাদের ঘরে ফিরতে হবে। সবাই ধন্যবাদ সবাইকে। আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে শ্রম ভবনের সামনে সকাল 8টার মধ্যে। পুরো শ্রম ভবনের চতুর সাইডে শুধু আউটসোর্সিংয়ের কর্মচারী থাকবে ইনশাল্লাহ। আমাদের আউটসোর্সিংয়ের ঠিকাদার মুক্ত করে স্ব প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের কর্মচারীকে আত্মীয়করণের মাধ্যমে তাদের পরিপূর্ণ সম্মান এবং বেঁচে থাকার অধিকার দিতে হবে। এটাই হচ্ছে আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবি। এই অধিকার নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমরা শ্রমিকের অধিকার চাই, আমরা কর্মচারীর মর্যাদা চাই। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, দুনিয়ার মজদুর এক হও এক হও। আচ্ছা, যারা বারবার বলার পরও আসবে না, যে উপস্থিত যে লিস্টগুলো যাবে তাদেরগুলো কি নিয়ে চিন্তা ভাবনা? আমরা যারা আসবে আমরা তাদের লিস্ট দিয়েই আমরা কাজ করবো ইনশাল্লাহ। যারা আসবে না আমরা আন্দাজে কাদেরকে দিব, যারা আসবে না। শ্রম ভবন থেকে চেয়েছে
হ্যাঁ, আমাদেরকে বলেছে যে আপনারা কত মানুষ, আমরা এত মানুষ, আমরা 4 লক্ষ 8 লক্ষ। তা 8 লক্ষ মানুষ যদি চান ঠিকাদার মুক্ত, তাহলে যেখানে লোক ধরতো না। আপনার লোক আছে কতজন? আমরা বললাম 4 থেকে 500। তাহলে আপনারা 400-500 লোকের লিস্ট দেন, তাদের কি যে দাবি দাবা আছে, তাদের যে সমস্যা আছে, আমরা সেই সমস্যা নিয়ে কাজ করব। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ ভাই আপনাদের।